আপনি যত সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন না কেন, এক বাক্যেই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আমার মালিক যেন আমাকে ভালোবাসে, নৈকট্য যেন পাওয়া যায়, এইটা আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন। আমাদের জীবন জিন্দেগির মানটা অন্যরকম হতে পারে। জীবনে চলার ক্ষেত্রে আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু এই দুনিয়ার ময়দানে আমরা এক বাক্যে সবাই বলে দেব, হ্যাঁ আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমার আল্লাহর নৈকট্য চাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে যারা আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাক তাদের জীবনে এবার কর্মসূচি দিচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, একথা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাও, এই জমিনের ময়দানে তোমাকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জায়গার মধ্যে এবার আমাদের প্রশ্ন, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে চান, কারো বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন জাতির বিরুদ্ধে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে যদি আপনি অস্ত্র ধরতে চান, কলম ধরতে চান, কেমনি করবেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে মূল পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। এই যে মঞ্চের মধ্যে আমরা সর্বোচ্চ হলেও 10 থেকে 12 জন মানুষ বসে আছি, এই 10-12 জন মানুষ যদি এই জায়গা থেকে একটা ব্যানার নেওয়ার পরে সুন্দর করে আল্লাহর এই আয়াতটুকু ওই ব্যানারের মধ্যে লিখে যদি দেই, এরপরে এই 10-12 জন মানুষ মিলে যদি রাস্তায় গিয়ে মিছিল করি আর বলি ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই সংগ্রাম একমাত্র হবে আল্লাহর পথে। কারণ আল্লাহর সেই ফরজ স্পষ্ট কিতাব থেকেই বলছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 76 নাম্বার আয়াতের প্রথম অংশে দেখবেন আল্লাহ তাআলা বলেন, অতঃপর যারা বলে আমানু, ঈমান এনেছি, এই মানুষগুলোর জীবনে হে নবী তাকিয়ে দেখবেন, এরা এদের জবান দিয়েই ঘোষণা দেবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা লড়াই সংগ্রাম করব আল্লাহর পথে। এই 10-12 জন মানুষ মিলে রাস্তায় যাওয়ার পরে তারা যদি বলে হ্যাঁ জমিনের ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার, এই স্লোগান দিতে যাওয়ার পরে এই দেশের মধ্যে যারা এই স্লোগানের বিরুদ্ধে, ওরা কিন্তু এই 10-12 জনের উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। একটা পর্যায়ে দেখা যাবে আমরা যারা 10-12 জন ওই ব্যানার নিয়ে ডাক দিয়ে বলেছিলাম এই কথাগুলো, তাদেরকে দুনিয়ার থেকে কতল করে হত্যা করে বিদায় পছন্দ করা হবে। কোরআনের মিনিং, কোরআনের শব্দের ব্যাখ্যা ভালো করে বোঝা লাগবে। আল্লাহ কিন্তু এই 10-12 জনকে ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যার ক্ষেত্রে ডাক দেয়নি। এই জন্য আল্লাহ পরের শব্দটুকু উল্লেখ করে দিয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে, হাফেজ আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন সূরা সাফের এই 4 নাম্বার আয়াতের অংশটুকু থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সাফ। এবার সাফ কি? এটা তো একটা মিনিং হবে, এটার তো একটা অর্থ হবে। তাফসীর গবেষণা করে মুফাসসির ইকরাম যারা আছে ওরা সুন্দর করে কোরআন কারীমের 114টা সূরার সুন্দর করে একটা অর্থ তারা ব্যাখ্যা করেছে। এই সফ মানে হচ্ছে দলবদ্ধ, সারিবদ্ধ, কাতারবদ্ধ। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যদি করতে যাও, কোনদিন এই 10-12 জন মানুষ দিয়ে হবে না। দুনিয়ার ময়দানে মুসলমানদের মধ্যে কেউ যদি দাবি করে আমি ইমানদার, ওকে আল্লাহর পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। হুকুম কার? কিন্তু আমাদের মধ্যে আজ তাকিয়ে দেখেন এই শব্দটুকু নিয়ে আমরা ঝামেলায় আছি। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। নবীজির হাদিস, আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ের আদেশ দিলাম, এর ভিতরে প্রথম নাম্বার, তোমাদের মধ্যে তোমরা দলবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে। আজ তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন এই আয়াত অনুযায়ী আমরা যারা মুসলমান বসে আছি, দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ তো দূরে থাক, আরো দূরত্ব ধরাচ্ছে, ফাটল তৈরি করছে।
এই দুনিয়ার ময়দানে যতদিন এই রকম করে হানাহানি কাটাকাটি কাদা সরাসরি এই দুনিয়ার ময়দানে দেখবেন, কোনদিন আপনি আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রামের এই মিছিল, এই দলটা কাতারবদ্ধটা দেখতে পারবেন না। আল্লাহ বললেন দলবদ্ধ হও, সারিবদ্ধ হও। আল্লাহর কোরআনের ফরজ আয়াত, মেনে নেওয়া ফরজ। অথচ ৯৬% মুসলমানের দেশে মিলিয়ে দেখেন, মাথায় বিশাল বড় পাগড়ি বেঁধে টুপি দিয়ে আজে আয়াত অস্বীকার করে বসে বিশাল বড় আল্লাহর ওলির দাবি করে। এক কথা বলে না কেন? আমি একটা কথাও কাউকে ইন্ডিকেট করে ঘুরিয়ে ফেলছি, এদিক ওদিক করে বলছি না। আমি শুরুতেই কিন্তু বলেছি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে স্পষ্ট করে, দুনিয়ায় কোনো মানুষ যদি বলে আমি কোরআন প্রচার করব, এই কোরআনের তাবলীগ করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকুন অর্থ আমার জানা আছে এতটুকুনে যদি দুনিয়ায় কেউ প্রচার করতে চায়, অবশ্যই অবশ্যই স্পষ্ট করে প্রচার করা লাগবে। সাতক্ষীরা জেলার মাহফিলগুলোর হাল চিত্র আমার একটু জানা আছে। এই জেলার মানুষগুলো একটু কিস্সা কাহিনী শোনাতে অভ্যস্ত। বাবা দেখেন, আমি কিস্সা কাহিনী বলতে পারি না, এটা আমার একটা সমস্যা। যতটুকুন পারি আমি এক আয়াত থেকে আর এক আয়াতের ব্যাখ্যা আজকে আপনি স্পষ্ট ভাবে বলে যাব। এই ময়দান থেকে যারা উঠে যাবে বুঝবো ওটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। কারণ আমি আপনাকে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়ার জন্য ডাকছি। আমাদের পরিচয় কি? অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। এক কথা বললো না কেন? এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে যারা বলে মুসলমান, এবার মুসলমান কারে বলে? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন, আজ মুসলমানেরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ তো দূরে থাক, স্যালেন্ডার করা তো দূরে থাক, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে আয়াতের ব্যাখ্যা করলে বলে ওটা জঙ্গি। আমি কি ভুল বললাম? ৫ ওয়াক্ত নামাজের মুসল্লি ইমামেরা চাকরি রাখছে না। তুমি সভাপতির দায়িত্ব পালন করো, তোমার মতো বড় মুনাফিক দুনিয়ায় একটাও নেই। আর এই মুনাফিকেরা সবচাইতে আজ বেশি মসজিদের সভাপতি। সাতক্ষীরাবাসী একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে যারা মুসলিম তারা আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে। কোন আয়াতে? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা, যত বাণী, বক্তব্য সবগুলো আল্লাহর কথা। এই বিধানের কথা যখন যেই জায়গায়, ওই জায়গার মধ্যে ওকে আত্মসমর্পণ করা লাগবে, সারেন্ডার করা লাগবে। নবীজির এবার হাদিসের দিকে যাই দলবদ্ধ হিসাবে। আল্লাহর নবী বলেন, তামাম দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে ও যদি দাবি করে আমি নবীর উম্মত, আমি মুসলমান, অবশ্যই অবশ্যই ওকে দলবদ্ধ, কাতারবদ্ধ হওয়া লাগবে। এইভাবে নবীজি বলেন, এক হাতের মধ্যে যদি চিমটি কাটা হয়, এর ব্যথা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। এই কথা বলে না কেন? ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে হিংসা বিদ্বেষ সব বাদ, একজন মুসলমান আর একজন মুসলমানের পরিচয় হবে ভাই ভাই। অথচ মিলিয়ে দেখেন আজ ভাই ভাই পরিচয় আছে? এই ভাই ভাই পরিচয় আর দলবদ্ধ না থাকার কারণে আমাদের দেশের অবস্থা দাঁড়িয়েছে এই রকম। এই দুনিয়ার ময়দানে ইহুদি খ্রিস্টান যারা আছে, মুসলমানদের এই ফাটল দেখে তারা বড় আনন্দিত, তারা বড়ই লাফালাফি করছে সুন্দরভাবে। দেখ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে টুপিওয়ালা মিল নেই, একজন মঞ্চে আরেকজনকে গালায়, এর নাম বাংলাদেশ। সাতক্ষীরাবাসী খুব মনোযোগ দেন। দলবদ্ধ না থাকার কারণে এই অবস্থাগুলো আজ দাঁড়াচ্ছে। আমাদের মধ্যে যদি দলবদ্ধ, কাতারবদ্ধ আয়াত অনুযায়ী আমরা গঠন করে নিতে পারতাম, তাহলে এই দুনিয়ার ময়দানে আমরা এই রকম একটা পজিশনে চলে যেতাম। এবার আসেন একটা কোরআনের আয়াত স্মরণ করে দেই। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ তাআলার ব্যাখ্যা। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি, এরকম ধারাবাহিক করে আল্লাহ মৌমাছিদের বিষয়ে আয়াতটা দিয়েছে।
আর নাহাল মানেই মৌমাছি। সূরা নাহালের এই 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছে, মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী হচ্ছে তিনটা। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে ঘর বাড়ি যদি বানাতে চাও তাহলে তোমরা তোমাদের বাড়ি নির্মাণ করো, ঘর নির্মাণ করো জিবাল, তার মানে পাহাড়ে। দুই নম্বরে সাজার, গাছ গাছালি যা আছে ডালের মধ্যে বাসা তৈরি করো। এরপরে তিন নম্বরে, মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, আমি তাফসীরের ভাষায় এই ঘর বাড়িগুলোর ব্যাখ্যা পেয়েছি মাচাং। এর দেয়ালে বা ওয়ালে এই তিনটা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমরা তোমাদের ঘর বানাও না, বাড়ি বানাও না। আল্লাহ পুরো কোরআনে মৌমাছিদেরকে এই ঘর বানার বিষয়ে, বাড়ি নির্মাণ করার বিষয়ে মাত্র একটা আয়াত দিয়ে ডাক দিয়েছি। এখানে এখন যারা জীবিত আছেন আমি সহকারে, এবং কি কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষগুলো দুনিয়ায় আসবে তারা কি কোনোদিন দেখতে পারবে এই তিনটা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় মৌমাছি ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে? বানাবে, তৈরি করবে না। একবার আদেশ পাওয়ার পর পরে সুন্দর করে আল্লাহর হুকুমটা তারা মেনে যায়। অথচ সেই মুসলমানদেরকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিচ্ছে, বান্দা শোন, মসজিদে আজান হলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা যেমন ফরজ, রমজান মাসে সম্পদশালী মানুষ হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ব্যবস্থা যেমন আদায় করা ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ করাও ফরজ। এইটা থেকে আজ আমরা অনেক পিছিয়ে, যার কারণে আমাদের অবস্থাগুলো এই রকম। আমি আপনাকে এই মৌমাছির উদাহরণটা কেন টান দিয়ে নিয়ে আসলাম, এখান থেকে একটা শিক্ষা বের করব। তাই এই জায়গার মধ্যে দেখেন চতুর্দিক দিয়ে সুন্দর সুন্দর গাছপালা, এই যে আম গাছ আছে ওই লাইটটা দিয়েছে, ওই লাইট বরাবর যদি একটা মৌমাছির চাক থাকতো, কোনো একটা ছোট্ট বাচ্চা, ওর বয়স মাত্র 8-9 বছর, এই বাচ্চাটা মসজিদে নামাজ পড়তে এসে ও যদি হাতে একটা ঢিল নিয়ে ওই চাকের মধ্যে মেরে দিত, ওই মৌমাছির মধ্যে, চাকের মধ্যে যতগুলো মৌমাছি ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, তারা মনে হয় চাকের মধ্যে, বাসার মধ্যে ঢিল খাওয়ার পর পরে মিটিং করবে। হ্যাঁ, ওরা কি মিটিং করবে? ওই জায়গার মধ্যে কি একটা সভা সম্মেলন করবে যে ও তো ছোট বাচ্চা, মাত্র 8-9 বছর, ও বোঝে না, তোমাদের মধ্যে থেকে একজন যাও, যাওয়ার পর পরে ওকে একটু হুঁশিয়ার করে আসো, ও যেন আর কোনোদিন এই জায়গায় ঢিল না দেয়। মৌমাছিরা কি এইটা করবে? বরং ওই চাকের মধ্যে যতগুলো মৌমাছি থাকবে, ঢিল দিতে দেরি, ওকে সে উড়ে কামড়াতে দেরি করবে না। একটা পর্যায়ে দেখা যাবে যতগুলো মৌমাছি চাকের মধ্যে আছে, এর কামড় খাওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাটা বিষের যন্ত্রণা, ব্যথা সহ্য না করতে পেরে দুনিয়ার থেকে মারা যাবে, বিদায় হয়ে যাবে। মুসলিম জাতিরা আজ কোরআন না পড়ার কারণে, এই উদাহরণগুলো থেকে, ব্যাখ্যা থেকে শিক্ষা না নেওয়ার কারণে আর সব জায়গার মধ্যে মাইর খায়, সব জায়গায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আরে ভাই, আমাদের মধ্যে যদি ওই মৌমাছির মধ্যে একটা দল থাকতো, কাতারবদ্ধ থাকতো, এই দেশে কোনোদিন কোনো মানুষ মুসলমানদের গায়ে আঙ্গুল ওঠানোর সাহস পেত না। অথচ মিলান বাংলাদেশে এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাই ভাই পরিচয় না দিয়ে কেমন করে বিপদে ফেলা যায় ওই ধান্দায় থাকে। এই কথা বলেন না কেন? সকালবেলা ঘুম থেকে ওঠে এই নিয়তে কার ক্ষতি করব, কাকে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা সাক্ষী দেব, এই রকম হাজারো প্ল্যান পরিকল্পনা সুন্দর করে সাজিয়ে রাখে। ও সাতক্ষীরার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরি হয়ে আছেন, এবার আমি আপনাকে একটা কোরআনের আয়াত দিয়ে সতর্ক করতে চাই। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। এই দুনিয়ার ময়দানে যারা এই কাজগুলোর সঙ্গে লিপ্ত আছেন, আমি তাদেরকে বলছি, আল্লাহর এই রেড সিগন্যাল আয়াতের ব্যাখ্যা শোনার পরেও যদি আপনি দিন আর ইসলামের পথে সঠিক কায়দায় ফিরে না আসেন, আমি বুঝবো আপনার কপালে হেদায়েত নেই।
কারণ এই মুহূর্তে আমি যা কথা বলছি নবীজির হাদিস অনুযায়ী, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে ওরাই কেবল সত্য কথা বলে। সেই সত্যতম কথাটা কি এবার আমরা একটু যাই দেখি। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার 10 নাম্বার আয়াতের দিকে একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। একটু ভালো করে খেয়াল করেন, শব্দগুলো মেলান। ইন্না মানে নিশ্চয়, অতঃপর যারা, আল্লাযী অতঃপর যারা, ফাতানু আমার এই শব্দটুকুন দরকার এই জায়গায়। মুফাসসিরে কিরাম যারা আছে এই ফাতানু শব্দের ব্যাখ্যা দিয়েছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? মুমিন এই শব্দটা পুরুষবাচক, আর মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে দেয়, আরো কষ্ট দেয়, আরো তাদের নামে মিথ্যা মামলা দিয়ে এই দুনিয়ায় ফিতনা ফাসাদ তৈরি করে, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ওদের জায়গা জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। একটুর জন্যও কি আল্লাহর এই আয়াত শোনার পরে আপনার অন্তরটা কেঁপে ওঠে না? আমি এখনো মারাই গেলাম না, আজরাইল এখন পর্যন্ত আমার জানটা কবজ করলো না। এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরের যাত্রী পর্যন্ত হলাম না, তার মধ্যে আল্লাহর এই আয়াত। আমি তো মুসলমান হয়ে আরেক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই, আমি তো বিপদে ফেলাই, আমি তো কষ্ট দেই। আমার আল্লাহ যদি মারা যাওয়ার আগেই আমাকে কোরআনের আয়াত দিয়ে ডাক দিয়ে সতর্ক করে দেয়, বান্দা শোন, দুনিয়ায় তুই তো জাহান্নামী, তাহলে এই মানুষটা মারা গেলে ও কি আরো জান্নাত পাবে? আরো জোরে বলেন। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে লাম শব্দটা শুধু জিন্দা মানুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে জিন্দা মানুষদেরকে এই কথাগুলো শ্রবণ করার পর পরে। ও সাতক্ষীরার মুসলমানেরা, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা এটাও যদি আপনার মানতে কষ্ট হয়, এটাও যদি বিশ্বাস করতে কষ্ট হয় যে এক জায়গায় এরকম আয়াত পেলাম আমাদেরকে জাহান্নামে দেবে, দেখি তো আরো কোন জায়গায় এইরকম আয়াত আছে কিনা। এইবার যদি আপনি এইরকম আয়াত পেতে চান, এইবার আপনাকে নজর রাখা লাগবে সূরা তাহার ৭৩ আর ৭৪ দুইটা আয়াতে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা পাপিষ্ঠ, যারা মুজরিম, অন্যায় করতে করতে এই দুনিয়ার ময়দান থেকে যারা বিদায় নিয়ে যায়, যারা চলে যায়, আল্লাহ পাক বলেন, ফাইন্না লাহু জাহান্নাম, ওদের জায়গা হচ্ছে জাহান্নামে। কথাকার লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে মরবেও না বাঁচবেও না, মরা আর বাঁচার মধ্যবর্তী স্থানে এই লোকটা থাকবে। ও সাতক্ষীরার মুসলমানেরা, খেয়াল করে চিন্তা ভাবনা করে আপনাকে আমি সামনের দিকে এগিয়ে যেতে বলছি, কারণ আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আমরা সবাই কিন্তু মৃত্যুর পদযাত্রী। কখন কার কাছে আজরাইল চলে আসবে এটা বলা খুবই মুশকিল। এই জন্য আমি আপনাকে আয়াত দিয়ে সতর্ক করে যাচ্ছি, সাবধান করে যাচ্ছি। আপনার দলমত রাজনীতিটা আলাদা হতে পারে, কিন্তু আপনি যদি আপনার জবান দিয়ে বলেন, হ্যাঁ আল্লাহর ভালোবাসা আমি চাই, নৈকট্য আমি চাই, তাহলে আজকের পর থেকে কোনো দিন কোনো মুসলমানের বিরুদ্ধাচারণ করা যাবে না। এই শিক্ষা নিয়ে চলেন তো আপনি তো চলতে পারেন না। এই দুনিয়ার ময়দানে আমার আরেকজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে, তাকে আমাকে বাঁচানো লাগবে। কারণ নবীজির হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে ৬টা, তার ভিতরে সে যদি বিপদে পড়ে তার ডাকে সাড়া দেওয়া লাগবে আপনাকে। কেমন করে তাকে বিপদ মুক্ত করা যায় এই চিন্তা যেন আপনার ভিতরে থাকে, কারণ ও আপনার ভাই। একথা বলে না কেন? আর আমরা গরু খেয়ে আগা কেটে মুসলমান হয়ে এমন কায়দার মুসলমান, হাজার হাজার মানুষদের নামে উল্টা পাল্টা মতবাদ একাধারে রটিয়ে দেয়।
আল্লাহ শেষের শব্দে ডাক দিচ্ছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এ বান্দা, ভালোবাসা নৈকট্য যদি পেতে চাও, হিংসা বিদ্বেষ যা আছে সব বাদ দাও, এর মাধ্যমে ভালোবাসা পাওয়া যাবে কার? আমার বন্ধুরা, এবার আরেকটু মনোযোগ দেন ভালো করে। যেহেতু এই জমিনের ময়দানে নামাজ রোজার মতো একটা ফরজ বিধান, এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। কোন মানুষ যদি বলে আমি মানি না, ও কিন্তু মুসলমানের কাতারে নেই। ও যত বড় দাড়ি থাকার, যত বড় পাগড়ি থাক, ওগুলো আমার দেখার বিষয় নেই, কারণ আমার কোরআন দেবে দলিল। কথা বলেন না কেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই আয়াতটার এবার ব্যাখ্যা মিলান। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে, কি অস্বীকার করবে? বিআয়াতিনা, এই কোরআনে যত আয়াত আমার আল্লাহ দিয়েছে, সব আয়াতগুলোর ব্যাখ্যা মুফাসসির ইকরাম এইভাবে দিয়েছে। আয়াত মানে চিহ্ন, আয়াত মানে নিদর্শন। আল্লাহর এই চিহ্ন নিদর্শনগুলো পাওয়ার পরেও যেটা অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন ওটাই কাফের। ও কি মুসলমান আছে এখনো? বলেন না কেন? ও কি আজও মুসলমানের তালিকায় আছে? তাহলে আপনি তো অস্বীকার করেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, এতটুকুন শব্দ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী বললে আপনার কাছে ভালোই লাগে, খুবই আনন্দ লাগে। জিহাদের ময়দান থেকে সাবি নিয়ে পলায়ন করেছে। নবীজি যেটা রাজনীতি করেছে এটা মানেনি। নবীজি জানাজা পড়ানোর জন্য যাবেন, ওমার পিছন থেকে জুব্বা টেনে ধরলেন। এরকম ব্যাখ্যা তো আপনার কাছে বললে ভালোই মজা লাগে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে মরেছে একটা মাত্র কারণে, নবীজির রাজনীতির সঙ্গেও একমত ছিল না। ওর দলীয় গোষ্ঠীও যত নেতা ছিল সব আবু জাহেল। কথা বলেন না কেন? তাজও মিলিয়ে দেখেন তো, আল্লাহর নবীর উম্মত যে দাবি করেন, 40 থেকে 63 বছরের জিন্দেগিতে এই 23 বছর এই লোকটা দুনিয়ার ময়দানে যা করেছে সব তো এই আয়াতের অন্তর্ভুক্ত। তার চাওয়া তো একটাই ছিল, সৃষ্টি যার, আইন চলবে তার। তা আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি তো চান না। এই আকাঙ্ক্ষা তো আমি আপনার মধ্যে দেখি না। কেমনে আপনি নবীর উম্মত আমি তো বুঝি না। আমি জানি আমার কথাগুলো শুনলে অনেকের রাগ হয়, অনেকের কষ্ট লাগে। বলে হ্যাঁ, ছোট মানুষ বড় বড় কথা বলে। এখানে আমি আর কতটুকুন জ্ঞান অর্জন করেছি, আমার চাইতেও জ্ঞানী মানুষ যারা বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন, একটা কথাও আমি এদিক ওদিক করে বলছি না। আমার বন্ধুরা, আল্লাহ কেন এই জমিনের ময়দানে দিন কায়েমের জন্য, দিনের বিধান প্রতিষ্ঠার জন্য লড়াই আর সংগ্রামের কথাটা কেন বললেন, আর কেন এটাকে ফরজ করে দিলেন? এই কারণে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি। আল্লাহ কোনো কাফের, বেঈমান, মুনাফিকদের ডাক দেয়নি, দিয়েছে কাদেরকে? আল্লাহ তাআলা বলেন ওহে যারা ঈমানদার, তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান আমি দেই। তোমরা যেমন আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এরপরে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া যারা এতদিন করে এসেছেন, দেখেন তো আল্লাহ যে বিধানটা দিয়েছে এটা আপনি কতটুকুন মানতে পারেন? আল্লাহর কাছে যে আপনি ডাক দিয়ে বলতেছেন এ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই আল্লাহ আরেক আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যেই ব্যবসা করলে পরে, যেইটার সাথে সম্পর্ক রাখলে পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচাবো।
সেই ব্যবসার নাম হচ্ছে এই জমিনের ময়দানে এই আয়াতের এই অংশ, ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন না আল্লাহু আকবার। এমনকি এই আয়াত অনুযায়ী আল্লাহ অন্য জায়গায় আরো ডাক দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বিদ্যা বল অসহায় নারী পুরুষগুলো আজও হাউমাউ করে কান্না করে। আর আপনি ভাই ভাইয়ের পরিচয় এমন হওয়া তো দরকার, এই নিয়ে আমার ভাই বিপদে পড়লে আমাকে এগিয়ে যাওয়া লাগবে, বাঁচানো লাগবে। অথচ মুসলমান দাবি করে আর স্লোগান দেয় ও মরে মরুক। কথা বলে না কেন? এগুলো তো সাতক্ষীরা জেলায় চলে না, সব নীলফামারীতে আসছে। আপনার জবান দিয়ে যদি আপনি বলেন ও মরে মরুক, তাহলে আপনি ভাই নামের কলঙ্ক, আপনি ভাই নামের দুশ্মন, আপনি জানের দুশ্মন, আপনি ভাই হতে পারেন না। আপনাকে এগিয়ে যাওয়া লাগবে, তাকে বাঁচানোর জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। কারণ লোকটা ওই অবস্থায় মাজলুম। এই মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই জমিনে আল্লাহর আইন দরকার। আয়াতের মাঝের অংশে এবার আবার তাকান, ওই সময়ের মানুষগুলো কারা? যারা গরিব অসহায়। আবিসিনিয়ায় একদল হিজরত করেছে, যাদের সম্পদাদি টাকা পয়সা ছিল, ওরা না হয় পার হয়ে গেল। কিন্তু যারা গরিব মানুষ, এরা তো আর হিজরত করতে পারে না, এরা তো এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে না। তারা তাদের জবান দিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আর কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই। আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি আমাদের আল্লাহ। এই ঘোষণা দেওয়ার কারণে রাষ্ট্র পক্ষ থেকে তাদের উপরে জুলুম নির্যাতন, কাউকে আগুনের অঙ্গার দিয়ে ছাকা দেওয়া হয়, কাউকে উত্তপ্ত মরুভূমির বালিতে শায়িত করে দেওয়া হয়, কারো লজ্জা স্থানে বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই মুহূর্তে আল্লাহর কাছে ওরা ডাক দিয়ে বলেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ, এই জনপদের মানুষগুলো জালেম, তোমার কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, সাহায্য করো। শেষের শব্দ নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। এই ডাক কি আজও আপনার কানে যায় না? আজও কত মানুষগুলো হাউমাউ করে অসহায়ের মতো দিন পার করে, বাড়িতে খাবার নেই, না খেয়ে দিন পার করে। সম্পদ আদি টাকা পয়সা আপনার আছে, আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, সামনের কাতারে এসে আল্লাহ আল্লাহ করে। অথচ এই জমিনে আল্লাহর আইন যাকাত ব্যবস্থা আপনি কায়েম করতে দেন না। আপনার মতো বড় সত্য দুনিয়ায় একটাও নেই। আপনি কিসের কোরআনের আয়াত মানে? আপনি কিসের কোরআনের জীবন জিন্দেগি গঠন করার ভূমিকা রাখছেন? একটাও তো না। আপনি আর বিদায় করবেন কেমন? ওই ধান্দা নিয়ে বসে আছেন। আমার বন্ধুরা একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন থেকে স্পষ্ট ভাবে আমরা সুন্দর করে ব্যাখ্যা পেয়ে গেলাম। দুনিয়ায় যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, মেনে নেয় না, ও দাড়ি টুপি থাকলে ওটা কাফের। এবার আসেন আমরা মেইন শব্দ বের করব, ইউকাতিলুনা ফি সাবিলিহি। এটা এখন হবে কাদের বিরুদ্ধে? কথা বলেন না কেন? কারো বিরুদ্ধে তো করা লাগবে নাকি? এই জন্য তো আল্লাহর এই আয়াতটা। না কথা না বললে বুঝি কেমন করে? এ কি কবরস্থান? কবরস্থান? একটু অ্যান্সার দে। এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা আপনি কাদের বিরুদ্ধে করবেন, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। যেহেতু নামাজ রোজার মতো এটা একটা ফরজ ইবাদত। অস্বীকার করলে আবারও বলছে আপনি কাফের, আপনি মুসলমানের তালিকায় নেই। আমার বন্ধুরা, এবার বাংলাদেশের প্রেক্ষাপটে মেলান। ৯৬% মুসলমান আমাদের দেশে, বাকি 4% অন্য ধর্মের লোক। এবার নিজের ব্রেন বুদ্ধিটাকে একটু ওয়াশ করেন তো। এই বালিথা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগের ২৮তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যেই দিন এরকম একটা পোস্টার বের করেছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এই পোস্টার ছাপিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এরপর পরে মাইকিট, এরপরে প্রচার প্রসারণা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে কি অমুক জায়গায় কোরআনের আয়োজন করা হয়েছে। এত সুন্দর করে কোরআনের আয়োজন প্রচার প্রসারণা চালানোর পর পরে এই যে বাকি 4% যে অন্য ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অধিবাসীর যে লোকগুলো বসবাস করে বাংলাদেশে,
এই ৬৪টা জেলার কোন জেলায় কি আপনি দেখেছেন এরা যাওয়ার পর পরে কোরআনের মাহফিলটা বন্ধ করে দিয়েছে? বন্ধ করে কি দিয়েছে? এ কোনে আসলাম, বন্ধ করে কি দেয় এরা? আরো জোরে বলেন। এই জায়গা মুসলমান যারা আছে এই ৯৬% এই বাংলাদেশে, এরাও কোনদিন কোন হিন্দু বৌদ্ধ, এক কথায় ৪% যে অন্য ধর্মের লোক আছে ওদের অনুষ্ঠানগুলো পালন করা যখন আয়োজন শুরু করে দেয়, ওদের অনুষ্ঠান নিয়ে ওরা যখন মগ্ন থাকে, কোন মুসলমান জাতি যাওয়ার পর পরে বলে না ভাই এই জায়গার মধ্যে আপনাদের এটা করতে দেব না, ওটা করতে দেব না। এরকম নজির বাংলার ইতিহাসে নেই। কারণ মুসলমানদের আল্লাহর কোরআনের সেই আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এ কথা কার? আরো জোরে বলেন। যার যার ধর্ম সে পালন করুক, কিয়ামতের ময়দানে ব্রেন বুদ্ধি মগজের বিচার একজন করবে, তিনি কে? সাতক্ষীরার মুসলমানেরা। তাহলে আমরা জানলাম এই দুনিয়ায় হিন্দু বৌদ্ধ অন্য ধর্মের লোক যারা আছে ওরা কোরআনের মাহফিল বন্ধ করে না, মুসলমান যারা আছে ওরা ওদের অনুষ্ঠান বন্ধ করে না। তাহলে আল্লাহ এ কথা কেন দিলেন? ইউকাতিলুনা ফি সাবিলিহি, এ কথাটা দেওয়ার পিছনে আল্লাহর কি দরকার, কি কারণটা? এইবার আসেন আমরা আর একটু কোরআন নিয়ে গবেষণা করে আর একটু কোরআনের আয়াত অনুযায়ী ধারাবাহিকভাবে ভিতরে প্রবেশ করে যায়। এর ব্যাখ্যা যদি পেতে চান, লড়াই আর সংগ্রাম আল্লাহ কাদের বিরুদ্ধে করার জন্য তাগিদ দিয়েছে, এবার আপনি মেলান কোরআনের আয়াত। সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতটার দিকে এবার একটু লক্ষ্য রাখেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রথম অংশে ডাক দিয়ে বলছেন হে নবী আপনাকে বলছি। এ কথা কার? নবীজিকে আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা দিয়েছে নবীজি সহকারে। ওই সময়ের মধ্যে নবীর হাতে হাত রেখে যারা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল সবার উপরে কিন্তু ডাকটা মেনে নেওয়া ফরজ। এ কথা বলেন, এই ডাকটা মেনে নেওয়া ফরজ না? কিয়ামতের আগ পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়া আসবে সবার জন্য এই ডাক মেনে নেওয়া ফরজ। কোন মানুষ যদি বলে আমি এটা মানি না, এই ডাকের ক্ষেত্রে আমি নেই, এটা রাজনৈতিক বিষয়, এটা জঙ্গি তৈরি করার আয়াত, এক বাক্যেই বুঝে নেবেন এই দুনিয়ায় ওর মতো বেঈমান, ওর মতো কাফের দুনিয়ায় আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এবার ডাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাহু জাহান্নাম ইলাল আখির আয়া। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না, সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াতটার মধ্যে আল্লাহ সুন্দর একটা তথ্য নোট করে দিয়েছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী আপনাকে বলছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। জিকরুল্লাকা জাল কাফার র, এখানে জাল কাফার র দিয়ে আল্লাহ জিকির বুঝিয়েছেন। এ কিতাবের নাম জিকির, এ কিতাবের নাম ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই রকম করে ধারাবাহিক ভাবে আমার আল্লাহ পাক সুন্দর একটা নাম উঠিয়ে দিয়ে এই জায়গার মধ্যে ডাক দিয়ে বলতেছেন এ বান্দা কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমার নবীকে পর্যন্ত, নবীর উম্মত যারা হবে তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসা করব দুনিয়ার ময়দানে কোরআন মানা হয়েছিল কিনা। সাতক্ষীরাবাসী একটা বারের জন্য চিন্তা করে, বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত যেমন মানা ফরজ, আপনার উপরেও ফরজ। আপনি যদি না মানেন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ক্ষেত্রে আপনি পারবেন না। একটু আগে এই জায়গার মধ্যে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন উনি যদি কাউকে ওনার অফিসে ডাক দেয়, ভাই তুমি আমার অফিসে আসবে, দেখা করবা আমার সঙ্গে, আর এই লোকটা যদি মাঠে খেটে খাওয়া একজন লোক হয়, মাঠের মধ্যে একাধারে কর্মজীবন ধারণা করে সে দুনিয়ায় তার দিনটা পার করে, একাধারে দৌড় দিয়ে বাড়িতে যাবে, আনন্দে উৎফুল্লে বউকে ডাক দিয়ে বলবে ওগো আর মাঠের মধ্যে কোনো কাজ করা লাগবে না।
কারণ চেয়ারম্যান সাহেব যিনি আছেন উনি আমাকে দেখ দিয়ে বলেছে এই জায়গার মধ্যে আসো, নিশ্চয় কোনো কাজ দেবে। এই লোকটা নতুন জামা কাপড় যা আছে সুন্দর করে পরিধান করার পরে চলে যাবে। সাতক্ষীরাবাসী যখন চলে যাবে সামনে দাঁড় হবে। এইবার যদি চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে বলে ভাই তোমার নামে এই কেলেম, তুমি এইটা কেন করলে, ওই জায়গায় কি লোকটা হাসবে? বলেন না কেন? ওই জায়গার মধ্যে লোকটা কি বলবে, জবান দিয়ে কি উত্তর দেবে আর ভাষা পাবে না। একটা পর্যায়ে দেখে যাবে লোকটা ঘরমাক্ত হতে শুরু করবে, লোকটার মাথার মধ্যে টেনশন কাজ করবে। সামান্য একজন চেয়ারম্যান ডাকার পরে যদি আপনাকে বলে ভাই আপনার নামে এই অপরাধের কেলেম আমার কাছে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড় করিয়ে যদি বলে বান্দা সর, তোর উপরে তো কোরআনের বিধান মানা ফরজ ছিল, তুই তো একটাও মানিসনি, কি বলবেন হিসাব করে মরেন। এই জন্যই তো আমি আপনাকে গলা ফাটিয়ে চিল্লাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ডাক দেওয়ার পরে এবার কর্মসূচি দিচ্ছেন। হে নবী, এক নম্বরে আপনাকে বলছি, লড়াই আর সংগ্রাম যদি করতে চান এই দুনিয়ার ময়দানে জাহিদিল কুফার, অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে করেন দুনিয়ায় যারা কাফের। কাফার শব্দের অর্থ দাঁড়াচ্ছে কুফর, যার অর্থ অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। হে নবী, এই দুনিয়ার ময়দানে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, কঠোর হন, লড়াই করেন। এ কথা কার? আল্লাহর। আমরা একটু আগে জানলাম অন্যান্য ধর্মের লোক যারা আছে ওরা যেহেতু কোরআনের বিধান মেনে নেয় না, ওরা যেহেতু ইসলাম ধর্মের কাতারবন্দি নেই এবং ওদের ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার নেই। আমাদের এখন মেইন গবেষণা করে বের করা লাগবে এই কাফেররা কোন কোন ধর্মের মধ্যে আছে। নতুবা একটু আগে জানলাম না হাকাও গিয়ে ওদের সঙ্গে মারামারি করবেন। লাইকুর হাফিদ্দিন আয়াত তো আবার টেক হয়ে যাচ্ছে। একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করে কোরআনের শব্দটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এই শব্দটা বোঝাতে গেলে আপনাকে এবার আরেকটা পরিচিত আয়াতের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেই। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াতটা এবার মনে করেন। এই জায়গার মধ্যে এই তথ্যটা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরদের স্বভাব দেখবেন। যেই জায়গার মধ্যে আপনি কোরআন প্রচার করতে যান না কেন, কাফের বেঈমান যারা আছে ওদের জবান দিয়ে ওরা একটাই কথা বলবে, নবী মুহাম্মদ যেই জায়গায় কোরআন বলবে ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা মারামারি বাজিয়ে দাও। হে নবী, ওদের একটাই টার্গেট, সব চলুক, নবী মুহাম্মদের কোরআনের প্রসারণা যেন না হয়। কেন বলবে জানেন? শেষে শব্দ মিলান, লাআল্লাকুম তাগলিবুন। ওদের ভাষা, এটা যদি বাধা দিতে পারো, এটাতে যদি বন্ধ করে তোমরা দিতে পারো, মানুষদেরকে যদি এটার থেকে দূরে চড়ে আনতে পারো, ওই সময় যারা লিডার ছিল বড় বড়, ওরা বলেছিল এই জমিনে তোমরা প্রতিষ্ঠিত হবা, এই জমিনের মধ্যে তোমরা টিকে যাবা। কারণ ওদের ওই সময়ের মধ্যে বড় বড় মদের বার ছিল, ওই সময়ের মধ্যে সুদি ব্যাংকিং ব্যবস্থা ওরা চালু করে দিয়েছিল। ওই সমাজের মধ্যে মেয়েদের কোনো সম্মান করা হতো না, তারা একাধিক মেয়েদের ভোগ করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। এই রকম হাজারো অপকর্মের রাজ্য তারা তৈরি করে ফেলেছিল। আবু জাহেল সহ দলবল যারা আছে সবাই ভালো করে বুঝে নিয়েছে, নবী মুহাম্মদের কিতাব যদি মেনে নেই তাহলে একটাও কিন্তু চলবে না। এই জায়গায় আরেকটা পয়েন্ট বলি, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু আল্লাহর কোরআন না মানার কারণে, ইসলামী নিয়ম নীতি না মানার কারণে, এটাতে আবার বাধা প্রয়োগ করার কারণে এই লোকটার নাম হয়ে গেল মূর্খের বাবা।
এখন এই আয়াত থেকে আপনি কি বুঝতে পারলেন? নবী মুহাম্মদের জামানার মধ্যে সবচাইতে যিনি ঘর বিরোধী আয়াত অনুযায়ী তার নাম আবু জাহেল। কথা বলে না কেন? তো আবু জাহেল তো নবীজির সময় কোরআন বলতে গেলে বাধা দিত, বলতে দিত না। কোরআনের আইন কানুন বিধান নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য নবীজি চেষ্টা চালালে আবু জাহেল বাধা দিয়ে দিত, এমনকি মারার পর্যন্ত টার্গেট তৈরি সুন্দর করে রেখেছিল। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজি এখন দুনিয়ায় বেঁচে নেই, আবু জাহেলও বেঁচে নেই, তো এই জমিনের ময়দানে কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? কোরআনের ময়দানে কোরআনের আইন কানুন নিয়ম নীতি প্রতিষ্ঠার ব্যাপারে ব্যাখ্যা করলে রাগ করে কারা? মসজিদের মধ্যে ইমাম সাহেবের হক কথা বলার কারণে চাকরি খায় কারা? এক বাক্যে মিলিয়ে দেখেন, অতীতের ইতিহাসে আবু জাহেল যা করত এই দেশের মুসলমানরা টুপি দাড়ি রেখে আজকে তাই করে যাচ্ছে। এরাই তো এই জামানার সবচাইতে বড় কাফের এখন। আর এদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম আপনাকে চালানো লাগবে, আর আপনি লোক খুঁজে পাচ্ছেন না। একটা বারের জন্য আমার কথাটা ঠান্ডা ভাবে আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো, আবু জাহেল না হয় কাফের ছিল, ও না হয় কোরআনের মাহফিলে অনুষ্ঠানের মধ্যে নবীর কোরআন প্রচার এবং সাহাবীদের উপরে নির্যাতন চালিয়েছে। আরে ভাই, আপনি তো আবু জাহেল না, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এক কথা বলে না কেন? কিয়ামতের আগ পর্যন্ত আপনার ফ্যামিলিগত দিক দিয়ে বংশীয়র মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করবে একটাও কি কাফের হবে? সব তো মুসলমান। ওরা তো বড় হয়ে পরিচয় দেবে আমরা মুসলমান, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি দেবে, গায়ে পাঞ্জাবি থাকবে। অতীতের ইতিহাসে আবু জাহেলের গায়ে ওই রকম লম্বা পোশাক ছিল, লম্বা জামা ছিল। এই জামা, এই লম্বা পোশাক থেকে লাভ নেই এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনার কোনো পদক্ষেপ না থাকে। আপনি মনে রাখবেন, আপনি আজও কিন্তু মুসলমানের কাতার বন্দী হতে পারেননি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত কোন জায়গায় নিয়ে যাবেন আমারে বলেন তো? আল্লাহ যে বলছে খবরদার মরিস না ওই পর্যন্ত, যতদিন না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারিস, তা আপনি কাফের হয়ে বসে আছেন। আমি আপনাকে বোঝানোর জন্য আলো ভালো করে বলছি, একটুবার মেলান। 64টা জেলায় বাংলাদেশে, 56,000 বর্গ মাইলের দেশ, 96% মুসলমান এই দেশে বসবাস করে। এর ভিতরে আমার নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, ওদিকে শেষ সীমানা বাংলা বান্দা। এই রকম করে করে বাংলার 64টা জেলার হিসাব আপনি একেবারে পেয়ে যাবেন। সাতক্ষীরার মুসলমান যারা আছেন, ওই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল আছে যাদের নাম হয় কাদিয়ানি। একটু ভালো করে বোঝেন, যাদের নাম আমরা এক বাক্যে সবাই জানি, কাদিয়ানি। এক কথায় ওরা নবীজিকে মেনে নেয় না। নবীজিকে যে মেনে নেয় না তার দলিল কই? সূরা হাজাবের 40 নম্বর আয়াতটার দিকে এবার একটু খেয়াল করেন তো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ পর্যন্ত ঠিক আছে। কাদিয়ানি যারা আছে ওদের সমস্যা হচ্ছে এই জায়গায়, খতামান নাবিয়্যিন, খ তা আর মিম শব্দের অর্থ দাঁড়াচ্ছে খতম। খতম শব্দের অর্থ শেষ, ঠিক আছে না? তার মানে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। এরকম ব্যাখ্যা দেওয়ার পরে আল্লাহ ব্যাখ্যার ধরনটা চেঞ্জ করে ডাক দিয়ে বলছে, নবী মুহাম্মদের পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। এর দরজা বন্ধ করে দিয়েছে কে? আরো জোরে বলেন। তার মানে নবীজি সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানি, যার নাম, এই লোকটার দল টিম সংগঠন করে এই লোকটা নিজেকে নবী দাবি করলো। কিছু কিছু লোক তার ডাকে সারা পর্যন্ত দিয়ে আয়াতটুকুন শুধু মেনে নেয় না। ওদের কাছে যাবেন, ওরা এক বাক্যে বলে দেবে নবীজির পরে আরেকজন নবী, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। শুধু এতটুকুন কোরআনের আয়াত অস্বীকার করার কারণে তামাম দুনিয়ায় যত মুসলিম রাষ্ট্র আছে, যত মুসলমান দেশ আছে,
ও সাতক্ষীরার মুসলমানেরা, এই কাদিয়ানি সম্পর্কে কেউ যদি জানতে চায় যে ভাই বলেন তো কাদিয়ানিরা কি, এক বাক্যেই বলে দেবে কাফের। কেন? ওরা আমার নবীজিকে মেনে নেয় না। আরে ভাই, পুরো কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতটার 3 ভাগ যদি আপনি করেন, তাহলে এই খতামান নাবিগিন এটা একটা ভাগ হয়। এক কথা বলেন না কেন? বাকি 2 ভাগ ওরা মেনে নেয়। ওই জায়গার মধ্যে কোনো সমস্যা নেই। এতটুকুন সমস্যা ওদের এই জায়গায়। খতামান নাবিগিন এই অংশটুকুন নিয়ে এতটুকু না মানার কারণে কাদিয়ানি যদি আপনার দৃষ্টিতে কাফের হয়, আপনি যদি ফতোয়া দেন, এই দুনিয়ার ময়দানে যারা এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতও যারা মেনে নেয় না, এ তো কাদিয়ানির চাইতেও বড় কাফের। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনি না বোঝেন, আমার কিচ্ছু করার নেই। তারা যদি 3 ভাগের 1 ভাগ না মানার কারণে মাত্র একটা আয়াত, তার 3 ভাগের 1 ভাগ মানে না, এতটুকু না মানার কারণে সব মুফাসসির সব আলেমেরা যদি বলে দেয় ওরা কাফের, এই দেশে যারা একটাও মেনে নেয় না, এরা কি তো কাফের দাদার দাদা। এই জায়গার মধ্যে যারা বসে আছেন, এখান থেকে একজন মুরব্বী চাচাকে যদি আমি বলি, চাচা সামনে রমজান মাস চলে এসেছে, কালকে রাতে তারাবি হবে, এরপরে রাতের বেলা ভাত খেয়ে পরের দিনে রোজা, আপনি চলেন, আপনাকে আমি গাড়ি করে আমার বাড়ি নিয়ে যাবো, যেহেতু মাহফিল শেষ আর থাকা হচ্ছে না, বাড়ি যাওয়া লাগবে, অনেক দিন হয় বাড়ি যাই না। ওই চাচাকে আমি এই জায়গায় উদাহরণ এক্সাম্পল দিচ্ছি একটা শিক্ষা দেওয়ার জন্যে। চাচাকে যদি বলি, চাচা চলেন আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, কোথায়? বলে ওই যে পঞ্চগড় জেলায়। চাচা ডাক দিয়ে বলবে, বাবা কেন? এই কারণেই নিয়ে যাচ্ছি, আপনার বাড়িতে যুবতী যদি একটা মেয়ে থাকে, চলেন ওই কাদিয়ানির একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিয়ে দেই। চাচা যদিও এত সময় আমার সঙ্গে ভালোভাবে হেসে হেসে কথা বলছে, কিন্তু ওই কথাটা শোনার পর পরে কিন্তু রেগে যাবে, ডাক দিয়ে বলবে, বাবা মাথায় বড় টুপি দিয়েছো, টুপি তোমার মাথায় মানায় না, গায়ে লম্বা সাদা পোশাক তোমার, এই পোশাকটা তোমার মানায় না। কেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা মানে নেয় না। ওরা যদি আমার নবীরে না মানে, ওদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধুত্ব ওদের সঙ্গে আমার নেই। মেয়ে বিয়ে দেওয়া তো দূরে থাক, দরকার পড়লে আমার মেয়েকে আমি মেরে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, এরপরেও ওদের সঙ্গে আত্মীয়তা করব না। একথা বলে না। 3 ভাগের 1 ভাগ একটা কোরআনের আয়াত অস্বীকার করার কারণে এই বাংলাদেশে মানুষ যদি তাদের সঙ্গে আত্মীয়তা করতে না চায়, তাহলে এই দেশে একটা কোরআনের আয়াতও যারা মেনে নেয় না, এরা যখন আপনাকে ডাক দেয়, ভালোই তো আপনি লুঙ্গি মাথায় উঠিয়ে দৌড়ান, তখন কি লজ্জা করে না? ওরা যদি কাফের হয়, এরাও তো কাফের। 500 টাকার নোট দেখালে ছিঁড়ে দৌড়াচ্ছেন, ডিম বিরিয়ানি খাওয়ার পরে আবার বলছেন জান্নাতি কনফার্ম, টিকিট ধরিয়ে দেন। হিসাব মিলিয়ে দেখেন বন্ধু, ওদের সঙ্গে আত্মীয়তা না হলে, যদি না করতে চায়, এদের সঙ্গে পর্যন্ত আত্মীয়তা চলবে না, এদের সঙ্গে পর্যন্ত কোনো বন্ধুত্ব হবে না। আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে বন্ধু সঙ্গী হিসাবে দুনিয়ায় তারাই তো উত্তম। ওয়াহাসুনা উলাইকা রফিকা, কারাই তালিকায়? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বরে নবীরা, নবীরা এখন নেই, তার মানে আলেমরা, এদের সঙ্গে বন্ধুত্ব করেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে যারা সিদ্দিক, এদের সঙ্গে বন্ধুত্ব করেন। 3 নম্বরে শুহাদা, শহীদ মানে সাক্ষী, এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, এদের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করে ফেলেন। সাতক্ষীরার মুসলমানেরা, এরপর পরে দুনিয়ায় যারা নেক কাজ করে, ভালো কাজ করে, এদের সঙ্গে আপনি বন্ধুত্ব করেন। আল্লাহ নিজে বলছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা। আমার আঙ্গুল যেমন আছে, আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ ইশারা করে দেখিয়ে দিছে ওই মানুষগুলো সঙ্গী হিসাবে কতই না উত্তম। আমার বন্ধুরা, কিন্তু আপনি এই ক্যাটাগরিতে আজ পারেন না।
যার কারণে দিন দিন আমাদের অবস্থাগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমরা উল্টাপাল্টার দিকে চলে যাচ্ছি। দিন দিন জান্নাতের পথের দিকে না গিয়ে আমরা চলে যাচ্ছি জাহান্নামের পথের দিকে। তাহলে এক নম্বরে লড়াই আর সংগ্রাম দুনিয়ায় যদি চালাতে চান, দুনিয়ায় যদি করতে চান, অবশ্যই অবশ্যই করা লাগবে এই দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এবার আসেন 2 নাম্বার পয়েন্টটাতে আমরা যাই। 2 নম্বরে আল্লাহর ভাষা অনুযায়ী ওয়াল মুনাফিকিন, এই দুনিয়ায় যারা মুনাফিক, এ কথা কার? আরো জোরে বলেন। বড় সমস্যা, এই জন্য 10টাই দিতে হয়। এলাকার লোকজন এমনি কেচ্ছা কাহিনী শুনতে চায় না, শুধু কেচ্ছা কাহিনী। আমি জানি, কানে হাত দিয়ে টান দেবেন, বাবা এই জায়গায় ওই জায়গায় ছিল, কেঁদে বাড়ি যাচ্ছে। বাস্তব ব্যাখ্যা শোনেন। আমি কি এখানে কোরআন হাদিসের কোনো বাইরে কথা বলছি? আমার যা কথা সব দলিল দিয়ে, এরপরেও মানুষ থাকে না, চলে যায়। যাবেই তো মানুষ, 11টা 12টায় তো ভারী রাত, মানুষ থাকতে চায়। 10টায় আপনারা আমাকে মঞ্চে দিতেন, 2 ঘন্টা যদি আমি কথা বলতাম, লোকগুলো আজকে একটা স্পষ্ট কোরআনের ধারাবাহিক ব্যাখ্যা জেনে বাড়িতে চলে যেত। যারা উঠে যাচ্ছে, আমি মুসাফিরের হালতে আছি, মনে কষ্ট নিয়েই বলে দিলাম, আল্লাহ তুমি এদের দেখে নিও, আপনার জন্য আমার কোনো দোয়া নেই। কারণ আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ায় কোরআন যারা শ্রবণকালীন অবস্থায় চলে যায়, রাইতাল মুনাফিকি, এরা মুনাফিক। ভাই স্পষ্ট কথা, দেখেন আমার বাড়ি নীলফামারী হোক আর যেখানে হোক, আমি স্পষ্ট কথা বলেছি আপনাকে। আমি মানতে পারেন না আপনার ব্যর্থতা, যান আপনি চলে যান। আমার বন্ধুরা, আমাদের 2 নাম্বার পয়েন্টে এবার মেলান, ওয়াল মুনাফিকি, এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক। এইবার আসেন আমি কোরআনের আয়াত অনুযায়ী আপনাকে আরেকটু ব্যাখ্যার দিকে নিয়ে যাই। তামাম দুনিয়ার ময়দানে যত মুসলমান জাতি আছে, পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে নিজে ভাগ করেছেন। এই যে একজন হাফেজ মানুষ মনে হয়, এই ভাই একজন আলেম মানুষ, জিজ্ঞাসা করেন কোরআনের আয়াত সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত, এই জায়গায় আল্লাহ মুসলিম জাতিকে 3 ভাগে ভাগ করেছেন, কাতারবদ্ধ করে। 1 নম্বরে এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতির মধ্যে একটা দল আছে যারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী হয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছে, জুলুমকারী নিজেই নিজের উপরে হয় কেমনে। আল্লাহর ভাষা অনুযায়ী ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ একজন আছে, এটা জানার পরেও এই দুনিয়ায় আপনি বিভিন্ন জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য বাবার মাজারে গিয়ে সেজদা দেন, অথচ একটা দিন আপনি মসজিদে সেজদা দেন না। সাতক্ষীরাবাসী, আপনি তো নিজেই নিজের উপরে জুলুম করে ফেলেন। কারণ আল্লাহ পাক বলেন, যারা আমার সঙ্গে অন্য কাউকে দাঁড় করায়, সমকক্ষ তুলনা করে, এরা জমিনের ময়দানে মুশরিক, এরা নিজেই নিজের উপরে জুলুম করে। কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা যাবে, নবীজি নিজে হাদিসে ব্যাখ্যা দিয়েছে। আমার বন্ধুরা, 2 নাম্বার কাতার মুসলমানদের এই দুনিয়ার ময়দানে ওরা মাঝামাঝি অবস্থানকারী হবে। 3 নম্বরে মুসলিমদের মধ্যে একটা কাতার হবে যারা দুনিয়ায় সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও মাথা নত করবে না। আমরা তো আজ এই কাতারের মধ্যে নেই। এই কাতারে তালিকাবন্দি ছিল তো বদরের ময়দানে 313 জন। কথা বললো না কেন? হযরতে বেলাল জীবনী বলবে, কেঁদে বাড়ি যায়, বেলাল মাইর খাচ্ছে। আবু বকর ইসলাম গ্রহণ করার পরে যখন বলেছিল আমি একজন মুসলিম, আবু বকর মাইর খেয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর মায়ের কথা, বাবার কথা, কারো কথা বললেন না। এত নির্যাতন সহ্য করার পরেও বেহুশ হয়ে পড়ে জ্ঞান যখন ফিরে এসেছে, জবান দিয়ে একটা কথাই বলছে, আমার রাসূল কোন জায়গায় আছে। আপনি আশেকে রাসূল দাবি করেন, আওলাদে রাসূল দাবি করেন, শুধু জিলাপি দেখলে এক টান মারেন, জিলাপি শেষ, ভালোবাসা শেষ। কথা বলেন না কেন? আপনি তো এই সত্যের কাতার বন্দী না। মুসলিম জাতির 3 নাম্বার কাতারটাতে আমাদের থাকা লাগবে। কারণ আপনি মরণের পরে যদি জান্নাতের আশা করেন, মাথায় যদি টুপি দেন, মুখে যদি দাড়ি রাখেন, অবশ্যই অবশ্যই পরকালে ভালো জায়গায় যাবেন। এই জন্যই তো আশা করে মুখে দাড়ি রেখেছেন,
এই জন্যই তো মাথায় টুপি দিয়েছেন। ও সাতক্ষীরার মুসলমানেরা, স্পষ্ট ভাবে বলে যায়, আপনি যদি এই 3 নাম্বার দলের কাতারবন্দী হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এই জমিনের ময়দানে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা লাগবে। আন্দাজে দাড়ি বাড়িয়ে আতর গায়ে দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, 4 পয়সারও মূল্য নেই। সাতক্ষীরাবাসী এই দুনিয়ার ময়দানে এই সত্যের কাতার বন্দী দুনিয়া যারা হয়, তাদের জীবন জিন্দেগি তো এই রকমে পাওয়া যায়। মুফতি আমির হামদা ভাই জেলখানা থেকে বের হয়ে আসার পরে ধারাবাহিকভাবে একটা ব্যাখ্যা জাতির সামনে উঠিয়েছেন। মিলিয়ন মিলিয়ন ভিউ দেখবেন ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায়। এই বাংলাদেশের গর্বিত সন্তান শহীদ মীর কাসেম আলী, ফাঁসির কন্ডম ছেলে এই লোকটা, হাতে মাত্র 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময় হাতে, এরপর পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। লোকটাকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। একটা মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর আইন নিয়ম কানুন বাস্তবায়নের করার জন্য দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে গিয়েছিল। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এই দলের সঙ্গে লিপ্ত। সূরা মাইদার 54 নম্বর আয়াত। দল যদি দেখতে চাও, করতে চাও, এই দল করো। যেই দলের মানুষগুলো বলবে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমরা জানলাম লড়াই সংগ্রাম করা লাগবে, একথা বলে না কেন? তবেই না আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়া ইউহিব্বুনাহু, আমিও তোমাদের ভালোবাসি। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম তথা জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য চেষ্টা চালানো লাগবে, ওই দলটার এটা কর্মসূচি। 3 নম্বরে কোনদিন এই দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে তাদের অনুষ্ঠান, যত আচার অনুষ্ঠান আছে, এইগুলোতে কোনদিন ওরা যাবে না। এরপর পরে মুসলমান যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবে, কোনদিন খারাপ ব্যবহার করবে না। এরপর পরে এই দুনিয়ার ময়দানে তাদের বৈশিষ্ট্য, তারা কোনদিন কারো সমালোচনাকে পরোয়া করবে না। সাতক্ষীরার মুসলমানেরা এই দলটা যে কর্মসূচিগুলো আপনি পেলেন, দেখেন তো, মিলিয়ে দেখেন, এই বাংলাদেশে এই দলটার মধ্যে এই 4টা গুণ লিপিবদ্ধ আছে। ওই দলটার নিবন্ধন পর্যন্ত বাতিল। ওই দলটার কর্মী যারা হয় আজও তারা ফাঁসির দড়িতে ঝুলতেছে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। এই সাতক্ষীরার একজন শহীদ, দোয়া করি এই ময়দান থেকে, যেই লোকটা কারাগারেই মারা গিয়েছেন, আমি নাম বলছি না, নাম বললে অনেকে চুলকাবে। এরা তো কাতারবন্দী এই দলে, সত্যের পক্ষে টিকে থাকবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। আর আপনি মুসলমান দাবি করাতেও তো আপনার এইরকম মুসলমান দাবি করে তো লজ্জা থাকা দরকার, যে এরা কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, এদের ইমান কি আর আমার ইমান কি। 3 ঘন্টা লোকটা মাত্র বাঁচবে দুনিয়ায়। অন্য আরেকজন কারারক্ষীকে ডাক দিয়ে বলছে, ভাই 2 ঘন্টা ঘুমাবো। আমরা এখানে যারা বসে আছি সবাইকে একটা 4 দেয়ালের ঘরে আবদ্ধ করে যদি তালাবদ্ধ করে দেওয়া হয়, ও সাতক্ষীরার মুসলমানেরা আলাদা আলাদা করে যদি রাখা হয়, 24 ঘন্টায় অনেকে কান্না করে হার্ট অ্যাটাক করে মারা যাবে, থাকতে পারবেন না। কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা, ওই জায়গায় যাওয়ার পর পরে সবার প্রথম মনে পড়বে আপনার মায়ের কথা, আপনার বাবার কথা, আপনার স্ত্রীর কথা, আপনার ছোট্ট কলিজার সন্তানের কথা। অথচ ওই লোকটা 3 ঘন্টা বাঁচবে, এই মুহূর্তে ডাক দিয়ে বলছে আমি একটু ঘুমাতে চাই, তাও আবার 2 ঘন্টা একাধারে। অন্য আরেকজন কারারক্ষী চিন্তা করে কেমনে সম্ভব, একটু পরেই যার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করছে এই লোকটা আবার ঘুমাবে কেমন করে। উনি বলে, ভাই আমি তাকিয়ে দেখলাম আল্লাহর বান্দা যেমন কথা অমনি কাজ, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর পরে আমি তার কানের কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, ভাই ওঠেন, মাত্র 1টা ঘন্টা আছে আর আপনার হাতে। লোকটা উঠলেন, সুন্দর করে গোসল করলেন, এরপর পরে যায় নামাজ নিয়ে নামাজ আদায় করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লোকটা এমন কায়দায় হাঁটা দিয়ে ফাঁসির মঞ্চের দিকে যায় যেমনে ভাবে জামাই তার শ্বশুর বাড়িতে যায়।
এই জায়গার মধ্যে আপনাকে আমি শিক্ষা দেব, তাই এতদূর টান দিয়ে নিয়ে এসেছি। আরে ভাই, এই রকম কাতার বন্দে আপনাকে হওয়া লাগবে, তবেই না আপনি সাকসেস, তবেই না আপনি সফল। এই দলের কাতার বন্দী হতে গিয়ে যদি মারা যান, আল্লাহর নবীর ভাষায় রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ জীবনের অপরাধ মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিকাশ একেবারে সহজ। মন্ত্রী বক্তৃতা দিচ্ছে যে এই দেশে নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকার কারণে এই দেশের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে কমে যাচ্ছে। তো কিছুদিন পরে আরো পাবি না। কারণ কি জানেন? সাধারণ মানুষ এখন বুঝে গিয়েছে হাঁসের পেট পাকানি। কথা বলে না কেন? কারণ শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা এটার আর ভালো নেই। আজ থেকে 10 বছর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এটা কি এখন ভালো আছে? শিক্ষা ব্যবস্থা তো উল্টা পাল্টা। মা বাবা পাঠিয়ে দেয় ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য, ওরা যাওয়ার পরে মেয়ের হাত ধরে বের হয়ে চলে যায়। এমনকি এমন স্কুল কলেজ, এমন জায়গায় স্যার আর ম্যাডাম প্রেম প্রীতি। ভুল বললাম? বাচ্চারা শিখবে কি? বাধ্য হয়ে মা বাবার চাওয়া আমার সন্তানগুলো যেন কোরআনের হাফেজ হয়। এনার সন্তানটাকে ওরকম হাফেজিয়া মাদ্রাসা দিয়েছে, এনার সন্তানটা ওই জায়গার মধ্যে কষ্ট স্বীকার করে হাফেজ হচ্ছে। আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে আমাকেও যদি তুমি ডাক দিয়ে বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, সুম্মাস্তাকামু, এর প্রতি তোমাকে ইস্তেকামত করা লাগবে, টিকে থাকবে। এটা আমার ভাষা। কারণ আমার নাম অনুযায়ী এই দুনিয়ার ময়দানে আমাকে যেমন ডাক দিয়েছো, স্বীকার করে বলেছো আল্লাহ তুমি আমার রব, তার মানে আমি তোমার বান্দা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কথাকার আল্লাহ আরো জোরে বলেন। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই ইবাদতের মাধ্যমে তোমাদের অন্তঃকরণের জন্য আমার ভয় ভীতিটা তৈরি হয়। ও সাতক্ষীরার মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা কিন্তু ফরজ ইবাদত। একথা বলো না কেন? একই নফল ইবাদত, একই সুন্নত ইবাদত না, এ তো ফরজ। আল্লাহ ভালো করেই জানে আমার আইন, আমার নিয়ম নীতি বাস্তবায়ন করতে গেলে বান্দা এমনি এমনি হবে না। তোমাকে কষ্ট স্বীকার করা লাগবে, মার খাওয়া লাগবে, বুলেট খাওয়া লাগবে, এই জমিনের ময়দানে তোমাকে রক্তাক্ত হওয়া লাগবে। শত ত্যাগ, শত কষ্ট স্বীকার করার পরেই না তুমি এই জমিনে কালেমার পতাকাটা দেখতে পারবে। আজকের এই মাহফিলটা যেমন মসজিদের উদ্যোগে, এই মসজিদের যে দেয়ালটা আছে, এই দেয়ালটার মধ্যে আমরা তাকিয়ে দেখতে পারবো উপর থেকে রং সিমেন্ট যদি সুন্দর করে সরিয়ে দেওয়া হয়, তাকিয়ে দেখতে পারবেন একটার পর একটা ইট সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এই ইটগুলো যখন ইটের ভাটায় ছিল, অসংখ্য ইটকে আগুনের মধ্যে পোড়াতে গিয়ে ভেঙে গিয়েছে, টিকতে পারেনি। আবার অসংখ্য ইটকে খোয়া হতে হয়েছে, অসংখ্য ইটকে ভেঙে চার কোনা কোণে যেখানে যেভাবে দরকার ওইভাবে ব্যবহৃত করা হয়েছে। তারপরে একটা বিল্ডিং তৈরি হয়েছে, একটা দেয়াল তৈরি হয়েছে, ওয়াল তৈরি হয়েছে। এই দুনিয়ার ময়দানে আপনিও যদি চান যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দেখতে চাই, অসংখ্য মানুষকে ওই ইটের মতো হাজারো নির্যাতন সহ্য করে যাওয়া লাগবে, এরপরেই না সম্ভব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে সব ভয় ভীতি বাদ দিয়ে দুনিয়ায় যারা রব বলার পরে এইটার প্রতি টিকে থাকতে যায়, আমার ব্যাখ্যা মারা যেতে দেরি আমি আল্লাহ ওদের শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেই। এমনকি রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেই। কিয়ামতের ময়দানে আমি ওদের হিসাবটা এমনি সহজ করব না, কারণ ওরা আমাকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করেছে। আমার ব্যাখ্যা, আমাকে পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করে, আমার বিধান প্রতিষ্ঠার জন্য, আমাকে রাজি খুশি রাখার জন্য দুনিয়ায় যারা ঘরে থাকতে পারে না, বাড়ি থাকতে পারে না, আমার ব্যাখ্যা এই রকম, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আদর করে আমলনামা ওদের ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওদের হিসাব নিকাশ যা আছে আমি আল্লাহ একেবারে সহজ করে দেব। এরপর পরে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেব, ও শহীদ যারা হয়েছো তোমাদেরকে বলছি, আল বর্ডার মেম্বার যারা আছে তোমরা এদেরকে সুপারিশ করো আমার কাছে, এদের জন্য আজকে 70 জনের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ কবুল করে নেব। এই জায়গার মধ্যে মাসার মুআব্বিসের ঘটনা যদি বলতাম, আবু জাহেলকে কিভাবে কতল করলো, আহত করে ফেললো, অনেক মানুষ এই জায়গা থেকে চোখের পানি ফেলিয়ে বাড়িয়ে যাবে, এমনকি মা বোনেরা পর্যন্ত। অথচ মাসার মুআব্বিসের মায়ের এইটাই চাওয়া ছিল, বাবা যা খেজুর গাছের বাকল হাতে উঠিয়ে দিয়ে বলছে, যা জিহাদের ময়দানে যা, বদরের ময়দানে যা, দিন কায়েম কর। আমি চাই কিয়ামতের ময়দানে দুইটা শহীদের মা হিসাবে দাঁড়াতে। আর আপনি কি করেন? আপনার সন্তানকে আজ পর্যন্ত আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না, আপনি নিজেও কোরআন পড়তে পারেন না, এরপরেও তো আপনার লজ্জা হয় না? এরপরেও আপনি ক্রেডিট দেখান, মশান দেখান। আল্লাহ মশান একবারে ধরে সাইজ করে ফেলবে। রাত গভীর হয়ে যাচ্ছে বন্ধু, আমি আর আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। আমাদের এখন কোরআনের আয়াত থেকে জানতে হবে, এই 3 কাতার মুসলমানদের মধ্যে শহীদ মীর কাশেম আলী একটা কাতার, এই সাতক্ষীরার যিনি কারাগার থেকে মারা গিয়েছে উনি কাতার। কথা বলেন না কেন? এরা মুসলমান, এই কাতারে আপনাকে লিপিবদ্ধ হওয়া লাগবে। এমনকি কোরআনের পাখি পর্যন্ত এই কাতারে। কিয়ামতের আগ পর্যন্ত যারা মারা যাবে আল্লাহর ভাষা অনুযায়ী তারা এই কাতারে। একটু গবেষণা করে মিলিয়ে দেখেন, কেন লোকটা 2 ঘন্টা ওই জায়গার মধ্যে ঘুমালো। এইবার দেখি তো আল্লাহর এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কিনা। সেই হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াতের পরের অংশ মিলান। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। এই জায়গায় যারা জ্ঞানী মানুষ বসে আছে, যে খ ওয়া আর ফা, এই শব্দটুকুন দিয়ে আল্লাহর ব্যাখ্যা ভয় ভীতির ক্ষেত্রে একেবারে আল্লাহ পাক বলেন সাধারণ ভয়। খৌফ মানে সাধারণ ভয়। এই খৌফের ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ, পরীক্ষা করার ক্ষেত্রে, ভয় ভীতির ক্ষেত্রে সূরা বাকারার মধ্যে আল্লাহ আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়েছে, এ বান্দা মাঝে মাঝে আমি তোমাদেরকে ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা ভয় দেখাবো। এ কথা কার? আরো জোরে বলেন। এই সাধারণ ভয় ভীতি আল্লাহ দেখাবে। আর দুনিয়ায় যারা এই কাতারের, তাদের তো কোরআনের সুস্পষ্ট আয়াত জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। বলেন আল্লাহু আকবার। আমার জন্মের আগে আমার আল্লাহর আয়াত, এই জমিনের ময়দানে আল্লাহ আগে মরণ বানিয়েছে। এ কথা কার? আর ইমানদার যারা আছে ওদের কাছে জানা আছে, দ্বীনের পথে চলতে গিয়ে যদি মারা যায় আল্লাহর ভাষা অনুযায়ী আমি শহীদ, আর যদি আমি ফিরে আসি বেঁচে থাকি আমি গাজী। বাংলার মুসলমান, এইটাই ফেরেশতারা, এই সত্যবাদী কাতার বন্দী যারা হয়, এরা যদি এইরকম বিপদের সম্মুখীনে পড়ে যায়, এই ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত তোমাকে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ যে ওয়াদাবদ্ধ হয়েছে তার দলিল কই? সূরা তাওবার 111 নাম্বার আয়াতটা একটু ফলো করে দেখেন। আল্লাহ পাক বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল আমি ইমানদার যারা আছে তাদের কাছ থেকে কিনে নিয়েছি, বিনিময় হিসাবে তাদেরকে দেব, বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এই রকম কাতার বন্দিতে আপনি আসেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথা কার? এমনে তো তারা ঘুমায় না, এমনে তো তারা হাসি দিয়ে দিয়ে চলে যায় না, যাওয়ার পিছনে কারণ এইটা।
এখন আমাদের এই 3 প্রকার মানুষ থেকে বাছাই ছাঁটাই করে নেওয়া লাগবে, যারা মাঝামাঝিতে অবস্থানকারী। কারণ কোরআনের ব্যাখ্যা ওয়াল মুনাফিকিন, আর মুনাফিক যারা হয় আল্লাহর এই আয়াতটা তারা মেনে নেয় না। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যদি মানতে হয় আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে মানা লাগবে। কিন্তু এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা আছে ওরা পরিপূর্ণ ইসলাম মানা তো দূরে থাক, আর ওই ইসলাম কেমন করে বিদায় করা যায় ওই ধান্দা নিয়ে বসে থাকে। তারা আংশিক মানবে সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেদিকে গেলে মার হবে নির্যাতন হবে ওই পথগুলো কোনোদিন ওরা নেবে না। ওই পথে তো যাওয়া দূরে থাক, বরং ওই পথে যারা হবে তাদের নামে লিস্ট তৈরি করে থানায় জমা দিয়ে আসে। সাতক্ষীরার মুসলমানেরা এই মুনাফিকের বাচ্চাগুলো মাঝে মাঝে সব জায়গার মধ্যে দেখবেন বলবে কি পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নেই, কোথাও আমরা শান্তি পাই না। আপনি আংশিক ইসলাম মেনে শান্তি পাবেন? বলেন না কেন শান্তি পাবেন? আপনি শান্তি যদি পেতে চান অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামটা মেনে নেওয়া লাগবে। অথচ আমাদের অবস্থা এইরকম, একটা লোক শীতের দিনে রাতের বেলা ঘুমাতে গিয়ে বিছানায় যাবে, যাওয়ার পর পরে হঠাৎ করে মনে করছে কি দেখি তো আজকে একটা ম্যাজিক করা যাক। কি ম্যাজিক? বিছানায় উঠবো, হাঁটু অবধি পর্যন্ত লেপ কম্বল যা আছে আমার স্ত্রী ঘুমানোর জন্য দিয়েছে, এইগুলো শুধু হাঁটু পর্যন্ত দেব, আর এদিক উপরে নিয়ে আসবো না। লোকটা যদি ওই জায়গার মধ্যে হাঁটু পর্যন্ত কম্বল দিয়ে বসে থাকে, শুধু পা গরম হবে, এদিকটা কি গরম হবে? আর লোকটা ধারণা করছে পা যদি গরম হয় ওই গরম আবহাওয়াটা বের হওয়ার পর পরে মাথা অবধি পর্যন্ত আসবে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় পা গরম হওয়া তো দূরে থাক, শীতের দিন আসলে এমনি বাতাস চলে আসে, ওই বাতাস আরো ভিতরে প্রবেশ করছে, আরো বেশি বেশি করে ঠান্ডা লাগছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে কম্বলের নিচে লেপের নিচে ঢুকে গেল, মাথা হাত পা যাচ্ছে সব। এরপরে আস্তে আস্তে করে গরম লাগতে লাগতে সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন শান্তিতে আরামে। আপনাকে আমার এই উদাহরণটা এক্সাম্পল আকারে দেওয়ার পিছনে কারণ একটাই, এই দুনিয়ার ময়দানে শীত থেকে বাঁচার জন্য একটা মানুষ যদি হাঁটু অবধি পর্যন্ত কম্বল উঠিয়ে দিয়ে যদি বাঁচতে না পারে শীত থেকে, তাহলে এই দুনিয়ায় আপনি আংশিক ইসলাম মেনে কেমনে শান্তি চান? এর চাইতে বড় বোকা আমি তো দুনিয়ায় আর একটাও নেই। আপনি যদি শান্তি পেতে চান, যখন যে জায়গায় যেভাবে আল্লাহর আয়াত ওইভাবে মেনে নেন, অবশ্যই অবশ্যই মিনিমাম পৃথিবীর ময়দানটা জান্নাতের বাগান। আমার বন্ধুরা, এই 2 প্রকার মানুষ আজকের পর থেকে